কন্যাকুমারী যাওয়ার পথে আগে রাস্তাটি দেখে খুব সুন্দর লাগছে বন্ধুরা, কারণ আগে দেখা যাচ্ছে পাহাড় এবং রাস্তাটি খুব সুন্দর লাগছে। সাইকেলটি পড়ে গেল। আমার সাইকেল নিয়ে যাত্রাটা পশ্চিমবঙ্গের ম্যাপের একদম উপর থেকে শুরু হয়েছে এবং আমি ভারতবর্ষের ম্যাপের একদম শেষ প্রান্তে পৌঁছাতে চলেছি। এখানটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল টু কন্যাকুমারী এবং সামনে দেখতে পাচ্ছেন কন্যাকুমারীর প্রবেশদ্বার। তো এখন অনেক সকালে এবং আমি আছি তামিলনাড়ুর লজে। তো চলুন রাস্তাতে বের হই। তো এখন 5টা বাজতে চলছে এবং আমি সকালে চা খেয়ে যাচ্ছি কন্যাকুমারীর দিকে। এখন সময় হচ্ছে, এখন আমার থেকে কন্যাকুমারীর দূরত্ব রয়েছে মাত্র 85 কিলোমিটার। তার নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারত ভ্রমণের পশ্চিমবঙ্গ থেকে কন্যাকুমারী সাইকেলের সফরে। আজকে খুবই খুশির দিন, কারণ আজকে আমি পৌঁছে যাব কন্যাকুমারীতে এবং সকালের মোমেন্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখনো পর্যন্ত সূর্য উঠেনি। তো বন্ধুরা, এই দিনের অপেক্ষায় ছিলাম। আমি আজকে এতটা খুশি কারণ কন্যাকুমারী থেকে আমি আবার লাদাখের দিকে রওনা দেব। তো আশা করি আমার এই রোড ট্রিপটি আপনাদের খুবই ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে। তো চলুন বন্ধুরা, আগের দিকে যাই। এখন হাওয়াতে সাইকেলটি পড়ে গেল। সময় হচ্ছে 6টা বেজে 43 মিনিট এবং এখন হচ্ছে সানরাইজ। এখন চলতে চলতে সামনের টায়ারে ধ্যান দিলাম, তো সামনের টায়ারে একটি কাটা ফুটেছে এবং ওই কাটাটিকে বার করলে হাওয়া বেশি পরিমাণে বার হবে। এখন যদি সামনে গিয়ে কোথাও পাংচারের দোকান পাই তাহলে এটাকে ঠিক করে নেব। আমি পশ্চিমবঙ্গ থেকে এতটা দূর রাস্তা আসলাম, রাস্তায় একবারও সাইকেলটি পাংচার হয়নি। তা আর একবার চা খেয়ে নেই বন্ধুরা। তো বন্ধুরা, কন্যাকুমারী যাওয়ার পথে দেখা হলো এক দাদার সঙ্গে। উনি সাইকেলিস্ট এবং উনি প্রতিদিন 60 কিমি রাস্তা সাইকেল চালান। দাদার এই সাইকেলটিকে দেখে বেশ ভালো লাগলো এবং সাইকেলের টায়ারটি এতটাই পাতলা আমার আঙ্গুলের থেকেও মনে হয় সাইকেলটির দাম প্রচুর হবে, তাই আর জিজ্ঞাসা করলাম না। তো এখন দাদা আমাকে নিয়ে আসলো সকালের খাবার খাওয়াতে। তো এখানটায় এসে আমাকে খাওয়ালো পোঙ্গল, যা চিড়ে দিয়ে তৈরি হয় এবং সঙ্গে সবজির সঙ্গে নারকেলের চাটনিও ছিল। তো কন্যাকুমারী যাওয়ার পথে আগে রাস্তাটি দেখে খুব সুন্দর লাগছে বন্ধুরা, কারণ আগে দেখা যাচ্ছে পাহাড় এবং রাস্তাটি খুব সুন্দর লাগছে। এখন সামনে এসে জিনিসটার নাম তো জানি না, কিন্তু খেয়ে নেই, গরম থেকে বাঁচাবে। সামনের বাড়িটাকে দেখুন, দারুণ সুন্দর লাগছে। কন্যাকুমারী প্রবেশ করার আগে আমরা যাব ভেট্টাকোটাই ফোর্টে। এখন আমি আছি ভেট্টাকোটাই ফোর্টের সামনে এবং দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে টিকিটটি। টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। আমি এখন ফোর্টের ভেতরে রয়েছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভেতরের দৃশ্য। এই জায়গা থেকে সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্রের পাশেই রয়েছে ফোর্টটি। তো এই জায়গা থেকে দেখুন বন্ধুরা, সমুদ্রের পাশে ফোর্টটি থাকায় দারুণ সুন্দর লাগছে। আর সামনে ওখানটায় কিছু লোক স্নান করেছেন। আমার সাইকেল নিয়ে যাত্রাটা পশ্চিমবঙ্গের ম্যাপের একদম উপর থেকে শুরু হয়েছে এবং আমি ভারতবর্ষের ম্যাপের একদম শেষ প্রান্তে পৌঁছাতে চলেছি। আমার যদি রামেশ্বরমে গিয়ে পাটা খারাপ না হতো তাহলে আমি আরো তাড়াতাড়ি কন্যাকুমারী পৌঁছাতে পারতাম। তো বন্ধুরা, ফোর্টটিকে সম্পূর্ণ দেখা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি কন্যাকুমারীর শেষ প্রান্তে। এখানটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল টু কন্যাকুমারী এবং সামনে দেখতে পাচ্ছেন কন্যাকুমারীর প্রবেশদ্বার। তো কন্যাকুমারী প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে এখানটায় আমাকে পান করার জন্য দিল ঘোল। এখন এই ভাইয়েরা আমাকে খাবার খাওয়ানোর জন্য পার্সেল নিয়ে আসলো। আর আমি স্বপ্নেও কল্পনা করিনি কন্যাকুমারী প্রবেশ করতে এইভাবে আমার স্বাগত করা হবে। তো বন্ধুরা, অনেকদিন পর আমি ভাত দেখতে পেলাম, তাই প্রথমে খেয়ে নিলাম এবং পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানটা কয়েক রকমের সবজি রয়েছে এবং সঙ্গে রয়েছে সাউথের স্পেশাল সাম্বার। তো বন্ধুরা, কন্যাকুমারী আসার পরে দেখুন পুরো রাস্তাতে ফুল রয়েছে, সাইডে দেখা যাচ্ছে একটি চার্চ। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি একদম শেষ প্রান্তে, ভারতবর্ষেরও এবং কন্যাকুমারীরও। সামনে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রক মেমোরিয়াল, সমুদ্রের মধ্যে অবস্থিত এবং ওখানটা যাওয়ার জন্য ফেরি নিতে লাগে এবং আমার সাইকেল রাখার জায়গা নেই, তাই কালকে আসতে হবে।
আজকে কোথাও গিয়ে আশ্রয় খুঁজি। তো হায়দ্রাবাদ থেকে আসা এক দাদার সঙ্গে দেখা হলো এবং দাদার সঙ্গে আমি কন্যাকুমারী ফেমাস সানসেট দেখতে আসলাম। কিন্তু এখানটা আসার পরে অনেক ভিড় রয়েছে, তাই আমি কোনো নিরিবিলি জায়গায় যাব। আমরা কিছুক্ষণ ঘুরতে ঘুরতে এমন জায়গা পেয়ে যাই যে আমাদের দুজন ছাড়া এখানটা কেউ নেই। সামনে এখানটা অনেক বোর্ড দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আরো ভালো ভিউ আসছে এবং সামনে কিছুক্ষণ পরে সূর্য অস্ত হয়ে যাবে। পেছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমরা ওই জায়গায় ছিলাম এবং ওখান থেকে লোকেরা আমাদেরকে দেখছে। শুধুমাত্র আমি এবং এই দাদাই রয়েছে আমার সঙ্গে, তাই এখানটা খুব স্পেশাল লাগছে। এখানটা প্রচন্ড হাওয়া চলছে। তো এখন সানসেট হয়ে গেছে, তো বন্ধুরা চলুন রুমের দিকে যাই। তো আজকে এই যে আমার রুম। তো আজকের ভিডিওটিকে এখানটাই শেষ করি এবং কালকে আপনাদেরকে কন্যাকুমারী ঘুরে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসা দেবেন এবং ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।